হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ ইতিমধ্যেই কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের মমতা সরকারের তরফ থেকে বেরিয়ে আসলো সাতটি বিরাট বড় খবর, যা কিনা দেশের সহ রাজ্যের প্রত্যেক বাসিন্দার জন্য জানা অত্যন্ত দরকার। তাই চলুন বেশি সময় নষ্ট না করে আমরা প্রত্যেকটি খবর বিস্তারিতভাবে জেনে নিই। আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করব, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, সঙ্গে সঙ্গে সকলের কাছে ভিডিওটি দেখার পর শেয়ার করবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন। আর আপনি এই মুহূর্তে দেশের কোন রাজ্যের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, আজকের প্রথম খবরেই বলা হচ্ছে মুর্শিদাবাদ, মালদা আর রাজারহাটে বাংলাদেশি জঙ্গিদের বড় ডেরা, গোয়েন্দা রিপোর্ট। তো মুর্শিদাবাদ, মালদা আর রাজারহাটে বাংলাদেশি জঙ্গিদের বড় ডেরা, গোয়েন্দার রিপোর্ট। ঘুম উড়েছে প্রশাসনের। ইতিমধ্যেই কাশ্মীরি জঙ্গি ধরা পড়েছে ক্যানিংয়ে। মুর্শিদাবাদ এলাকা থেকেও ধরা পড়েছে জঙ্গি এবং একাধিক জাল পাসপোর্ট এবং আধার কার্ড তৈরি করার চক্র। হাওড়াতে ধরা পড়েছে বৈদেশিক পরিচয়পত্র তৈরি করে দেওয়ার জাল চক্র। এদিকে মুর্শিদাবাদ জেলা থেকে যে জঙ্গি ধরা পড়েছে তাকে জেরা করে বিস্ফোরক তথ্য জানতে পেরেছেন গোয়েন্দারা। তাকে মূলত পাঠানো হয়েছিল জঙ্গিদের স্লিপার সেল তৈরি করার জন্য। মালদা মুর্শিদাবাদ এলাকায় বিভিন্ন জায়গায় জমি কিনে অথবা বাড়ি ভাড়া নিয়ে জঙ্গিরা ডেরা বেঁধেছে। রাজারহাট এলাকায় বাংলাদেশি জঙ্গিদের একাধিক আস্তানা গড়ে উঠেছে। কলকাতা বিমানবন্দরের সন্নিকট এবং ঢাকা সল্টলেক বাস রুটের অন্তর্ভুক্তি এলাকা উত্তর চব্বিশ পরগনা জেলার রাজারহাট বাংলাদেশি জঙ্গিদের আস্তানা গড়ার মূল কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে বলে গোয়েন্দারা জানতে পেরেছেন। সীমান্ত পেরিয়ে চিকিৎসার ওসিলাই অথবা চোরা পথে বাংলাদেশ থেকে বসিরহাট এবং গেদে এবং পেট্রোপোল সীমান্ত থেকে একাধিক বাংলাদেশি ঢুকে পড়েছেন রাজারহাট, নিউ টাউন, মধ্যমগ্রাম এবং এয়ারপোর্ট সংলগ্ন ঘিঞ্জি এলাকায়। তো দেখুন, আজকের আরও একটি বড় খবর, সব হম্বিতম্বি শেষ, পেট চালাতে ভারতের থেকেই এবার সাহায্য চাইছে বাংলাদেশ, মুখ পুরল ইউনূসের। তো তর্জন গর্জন সব ফুস, ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করলেও সেই ভারতের কাছেই সাহায্যের জন্য হাত পাততে হলো বাংলাদেশকে। হাসিনা সরকারের পতনের পর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর থেকেই কার্যত সাপের 5 পা দেখতে শুরু করেছিল বাংলাদেশ। নিজেদের রক্তক্ষয়ী ইতিহাস তো ভুলতে বসেইছে, উপরন্তু বন্ধু ভারতের সাহায্য ভুলে লাগাতার উস্কানিমূলক মন্তব্য করতে শোনা যাচ্ছে কয়েকজন রাজনৈতিক এবং ধর্মীয় নেতাকে। কয়েকজন রাজনৈতিক নেতাকে বলতে শোনা গিয়েছিল ভারত নয়, পাকিস্তানই তাদের আসল বন্ধু, নিজেরাই সমস্ত ফসল আনাজ উৎপাদনের সক্ষম, তারা, ভারতের প্রয়োজন নেই। কিন্তু কিছুদিন যেতে না যেতেই সব গর্জন থেমে গেল বাংলাদেশের। পেটে টান পড়তেই সেই ভারতের কাছেই এসে হাত পাতল পড়োশি দেশ। তবে মুখ ফিরিয়ে নেয়নি ভারত, সাহায্য পাঠানো হচ্ছে বাংলাদেশে। জানা গিয়েছে ভারত থেকে চাল আমদানি করছে বাংলাদেশ। গত 11ই নভেম্বর 381 নম্বর চুক্তির আওতায় ভারত থেকে এই প্রথম চালের আমদানি করছে বাংলাদেশ। ইউনূস সরকারের আমলেও ভারত থেকে আমদানি করা চালের প্রথম চালান এটা। বাংলাদেশের খাদ্য মন্ত্রকের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে প্রথম চালানে ভারত থেকে 24,690 মেট্রিক টন সিদ্ধ চাল চট্টগ্রামে যাবে। এমভি তানাইজ ড্রিম নামের একটি জাহাজ এই আমদানি করা চাল নিয়ে সকালে পৌঁছাবে চট্টগ্রাম বন্দর। এরপর চালের নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর খালাস করা হবে। বিগত কয়েক বছরে বাংলাদেশে পেঁয়াজ, চাল, ডাল, আলু, রসুন থেকে শুরু করে ব্রয়লার মুরগি, ডিম সব পণ্যের দামই বেড়েছে 15% থেকেও বেশি। কিন্তু সে দেশের মানুষের আয় সেই তুলনায় বাড়েনি। অন্তর্বর্তী সরকারের তরফে এই বিষয়ে একাধিক পদক্ষেপ ইতিমধ্যেই নেওয়া হলেও ফল মেলেনি, তাই ফের ভারতের দ্বারস্থই হতে হয়েছে বাংলাদেশকে। তো দেখুন, আজকের আরও একটি বড় খবর, ম্যাপ থেকে মুছে দেওয়া হলো ডোরিনা ক্রসিং। আরজিকর কাণ্ডে বড় সিদ্ধান্ত গুগলের। তো কলকাতার কয়েকটি উল্লেখযোগ্য জায়গার মধ্যে একটি হলো ডোরিনা ক্রসিং। জনবহুল এসপ্ল্যানেডের এই ক্রসিং পেরিয়ে প্রতিদিন যাতায়াত করেন বহু মানুষ। অনেক আন্দোলন মিছিলেরও সাক্ষী এই ডোরিনা ক্রসিং। এবার গুগল মানচিত্রে মুছে দেওয়া হলো ডোরিনা ক্রসিং এর নাম। গুগল ম্যাপে সার্চ করলে আর মিলবে না ডোরিনা ক্রসিং। চিকিৎসকদের অনুরোধে এই সিদ্ধান্ত নিল গুগল। আন্দোলনকারী চিকিৎসকেরা চেয়েছিলেন আরজিকরের নির্যাতিতার নামে রাস্তা তথা ক্রসিং এর নামকরণ করা হোক। যেহেতু নির্যাতিতার নাম বদল করে তিলোত্তমা বা অভয়া হিসেবে ব্যবহার করা হচ্ছে, তাই সেই নামেই ক্রসিং এর নাম বদল করার আবেদন জানান চিকিৎসকরা। গুগল সেই অনুরোধ মেনে বদলে দিয়েছে নাম। গুগল সেই অনুরোধ গ্রহণ করার পর ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের তরফে মুখ্য সচিব মেওয়ারকে ইমেল করে জানানো হয়েছে বিষয়টি। এই কথা জানিয়েছেন WBDF এর সদস্য চিকিৎসক প্রমোদ রঞ্জন রায়। চিকিৎসকদের অনুরোধ মেনে নতুন নাম দেওয়া হয়েছে অভয়া ক্রসিং। তো দেখুন, আজকের আরও একটি বড় খবর,
বাংলাদেশের নারকীয় ঘটনা, বড়দিনের রাতে জানিয়ে দেওয়া হলো 17টি খ্রিস্টান পরিবারের বাড়ি। তো বাংলাদেশ সংখ্যালঘুদের উপর হিংসার ঘটনা থামছে না। হিন্দুদের পর ফলে এবার সেই দেশে খ্রিস্টানদেরও টার্গেট করছে। হয়ে যেতে পারে ডিসেম্বর শেখ হাসিনা সরকারের আগে কট্টরপন্থীরা বান্দরবান জেলার চট্টগ্রাম পার্বত্য এলাকায় হিন্দুদের উপর অত্যাচারের ঘটনা অনুযায়ী খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান উদযাপন করতে চলেছে হামলায় গিয়েছিলেন। মৌলবাদীদের রোষের মুখে হিন্দু দেবদেবীদের মূর্তি ঘরে আগুন ধরিয়ে দেয়। ঘটনার সময় ক্ষতিগ্রস্ত নিউ ব্যবসায়ীরা পাড়াগ্রামে ছিন্ন করলো, উপস্থিত ছিলেন না। এই সুযোগে দুষ্কৃতীরা বাড়িগুলোতে আগুন ধরিয়ে দেয়। লামা উপজেলার রয়েছে ইউনিয়নের বিপুল বাজারে অবস্থিত গ্রামের বাসিন্দারা ক্রিসমাস উদযাপন করতে যন্ত্রাংশের হোলসেল মার্কেট গ্রামের গির্জায় গিয়েছিলেন। এলাকা থেকে সম্প্রদায়ের লোকজনের দাবি যায় এই ঘটনায় তাদের 15 লক্ষ টাকার বেশি ক্ষতি হয়েছে। ঘটনা হয়ে থাকে পুলিশ এলাকা পরিদর্শন করে থেকে এখনো পর্যন্ত দুষ্কৃতীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পুলিশের বক্তব্য হয়ে থাকে আগুন লাগানোর ব্যাপারে কোনো অফিসিয়াল অভিযোগ দায়ের করা হয়নি। উপরে নির্ভরশীল সেই ব্যবস্থা নেওয়া হবে। বর্তমান পরিস্থিতি অনেকটাই বদলে গিয়েছে। এই অবস্থায় লোকজন বহু প্রজন্ম ধরে ব্যবসা এলাকায় বসবাস করে যেতে পারে। 17 নভেম্বর দুষ্কৃতীরা সবাইকে গ্রাম ছেড়ে চলে যাওয়ার লাঙ্কিরা বাংলাদেশে বলেছিল সংখ্যালঘু হিন্দুদের উপর তাদের বড় বড় ঘটনা ঘটে চলেছে। সম্প্রদায়ের একজন ব্যক্তি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে চলছে হামলা, অভিযোগ মৌলবাদীদের রোষের মুখে হিন্দু দেবদেবীদের মূর্তি দুষ্কৃতীদের বিরুদ্ধে কোনো বাংলাদেশের সঙ্গে। তো দেখুন আজকের আরো একটি বড় খবর, কার্তুজ, গ্রেনেড, রাইফেল নিয়ে বাংলার পাশে ডেরাই বাস বিস্ফোরণের বড়সড় প্ল্যান, আবার জঙ্গি ধরল পুলিশ। তো বাংলাদেশের অশান্তির আবহে মুর্শিদাবাদ থেকে সম্প্রতি জঙ্গি সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়। কেরল থেকেও এক জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। এরা সবাই বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্য বলে জানতে পেরেছেন গোয়েন্দারা। আর এইবার বাংলার প্রতিবেশী রাজ্য থেকে ফের একই সংগঠনের সঙ্গে যুক্ত দুই জঙ্গিকে গ্রেপ্তার করা হলো। বড়সড় নাশকতার ছক বানচাল করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। অসম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স দুজনকে গ্রেপ্তার করেছে। অসমের কোকরাঝাড় জেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে তাদের। একজনের নাম আব্দুল জাহির শেখ এবং অপরজন হলেন সাব্বির মৃধা। সম্প্রতি আনসারুল্লাহ বাংলা টিমের একাধিক সদস্যকে বিভিন্ন রাজ্য থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জেরা করেই এই দুজনের নাম উঠে এসেছে গোয়েন্দাদের হাতে। সম্প্রতি মোট ওই সংগঠনের সঙ্গে যুক্ত মোট 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের স্পেশাল ডিরেক্টর জেনারেল হরমিত সিং জানিয়েছেন বড় কোনো নাশকতার ছক কষা হচ্ছিল, যা বানচাল করে দেওয়া হয়েছে। যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে একজনের ডেরা থেকে উদ্ধার হয়েছে বিপুল অস্ত্র, গোলা বারুদ, এমনকি যুদ্ধের সরঞ্জাম ছিল বলেও উল্লেখ করেছে পুলিশ। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, গোটা দেশে জনবিন্যাস বদলানোর চেষ্টা করছে মমতা, বিস্ফোরক সুকান্ত। তো যে কোনো প্রশাসনিক কাজে এবং জনহিতকর প্রকল্পে বরাবরই পশ্চিমবঙ্গ সরকারকে কটাক্ষ করতে ছাড়ে না কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সম্প্রতি জল জীবন মিশন নিয়ে সংসদে প্রশ্নোত্তর পর্বে কাজের অগ্রগতি সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল। আর তাতেই সরকারের কাজের ঢিলেমি প্রসঙ্গ তোলেন সুকান্ত মজুমদার। তাতেই ক্ষুব্ধ রাজ্য সরকার। আর এই আবহে ফের বাংলায় জঙ্গিদের বাড়বড়ন্ত নিয়ে সরাসরি পশ্চিমবঙ্গ সরকারকে দুষলেন সুকান্ত মজুমদার। সূত্রের খবর, গতকাল প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্মরণে বিজেপির রাজ্য সদর দপ্তরে আয়োজন করা হয়েছিল একটি সভার, যেখানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সেখানেই তিনি বক্তব্য পেশ করতে গিয়ে সরাসরি আক্রমণ হানেন মমতা সরকারের বিরুদ্ধে। তিনি বলেন, পশ্চিমবঙ্গবাসী এই মুহূর্তে সব থেকে বেশি বিপজ্জনক অবস্থায় রয়েছে। বিভিন্ন জায়গায় বাংলাদেশের জঙ্গি ধরা পড়েছে। এর অন্যতম উদাহরণ হলো মুর্শিদাবাদ, বসিরহাট। অবস্থা এতটাই শোচনীয় যে সেই সব জঙ্গিদের কাছে ভারতের আধার কার্ড, ভোটার কার্ড কোনো কিছুর অভাব নেই। গোটা ভারতবর্ষের ডেমোগ্রাফিকে বদলানোর চেষ্টা চলছে। এছাড়াও তিনি মেয়র ফিরহাদ হাকিমের মন্তব্য নিয়েও কড়া বক্তব্য পেশ করেছেন। সুকান্তবাবু বলেছেন, উদ্দেশ্য তো আমাদের ফিরহাদ হাকিম সাহেব বলে দিয়েছেন। এখন রাজ্যে তারা 33%, সেখান থেকে সেই সংখ্যা বাড়িয়ে 51% হতে হবে। সুতরাং বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি এখানে হলেও কোনো অসম্ভব বা আশ্চর্যের নয়। সেই দিন যদি আপনি বলেন আপনি সেকুলার, সেই দিনও আপনার কল্লা যাবে। যদি এখন সচেতন না হয় আমরা, তাহলে সেই দিনের জন্য প্রস্তুত হন। তো দেখুন আজকের অন্তিম আপডেট, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু, সিরিয়ায় পারমাণবিক বোমা হামলা চালালো ইসরায়েল। তো 16 ডিসেম্বর 2024 তারিখে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সিরিয়ার উপকূলীয় শহর তারতুসে অবস্থিত অস্ত্রাগারে বড় আকাশপথ হামলা চালায়। এই হামলায় স্কাড মিসাইল নির্মাণ সুবিধা ধ্বংস হয়ে গিয়েছে বলে জানা গেছে। তবে বিশেষজ্ঞদের এবং রিপোর্ট অনুযায়ী এই হামলায় ক্ষতি প্রত্যাশার যে অনেক বেশি ছিল। কিছু রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে এই হামলায় একটি ছোট পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হতে পারে। হামলার পরে তারতুসে 3.0 মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়, যার প্রভাব তুরস্কের ইজনিক পর্যন্ত অনুভূত হয়।
এই স্থান ঘটনাস্থল থেকে 820 কিলোমিটার দূরে। এছাড়াও ইউরোপীয় ইউনিয়নের রেডিও অ্যাক্টিভ এনভায়রনমেন্টাল মনিটরিং সিস্টেম হামলার 20 ঘন্টা পরে তুরস্ক এবং সাইপ্রাসে রেডিয়েশন স্তরে অস্বাভাবিক বৃদ্ধি রেকর্ড করেছে। এটি নির্দেশ করে যে এই বিস্ফোরণে একটি ছোট পারমাণবিক বোমার ব্যবহার করা হতে পারে। রুশ মিডিয়া স্পুটনিক দাবি করেছে যে ইসরায়েল এই হামলায় নতুন প্রকারের একটি মিসাইল ব্যবহার করেছে, যা একটি যুদ্ধ জাহাজ থেকে নিক্ষেপ করা হয়েছিল। তবে অন্যান্য রিপোর্টে বলা হয়েছে যে এই হামলায় আমেরিকা কর্তৃক নির্মিত B-61 পারমাণবিক বোমার ব্যবহার করা হয়েছে। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।